সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার 7 বা সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা গত লেকচারে 7.1 শেষ করেছিলাম। তো আজকে আমরা 7.2 দিয়ে শুরু করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। তো চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো আজকে আলোচনা শুরু করার যে আমাদের প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল। তার আগে একটু বলে নিতে চাই যে আজকে আমরা 7.2 শুরু করব। তো এই অধ্যায়ে আমরা বিশেষ কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ কয়েকটা সূত্র যেগুলো তোমরা এর আগে কখনো দেখোনি সেগুলো সম্পর্কে আমরা জানবো, কয়েকটা সূত্রের অনুসিদ্ধান্ত সম্পর্কে জানবো। সব মিলিয়ে প্রায় 10 থেকে 12টা সূত্রের মতো আমরা এই অধ্যায়ে নতুনভাবে পরিচিত হব এবং তার সাথে আমরা কিছু গাণিতিক উদাহরণও প্র্যাকটিস করবো এখান থেকে। তো প্রথমে আমাদের যে জিনিসটা জেনে রাখা প্রয়োজন যে আমরা যেহেতু সংযুক্ত ও যৌগিক কোণ আমাদের টপিকের নাম বা এই অধ্যায়ের নাম, এই জন্য যৌগিক কোণ সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকা দরকার। তো যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেলের সংজ্ঞাটা হচ্ছে দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে যৌগিক কোণ বলা হয়। তো দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে যৌগিক কোণ বলা হয় বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ তোমার যে একটা কোণ যদি তোমার মনে করো যদি এ হয়, তাহলে অন্য একটা কোণ যদি তোমার বি হয়, তাহলে এদেরকে যোগ করলে কিংবা বিয়োগ করলে যে কোণগুলো তোমরা পাবা সেটাকে বলবা হচ্ছে গিয়ে যৌগিক কোণ। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা প্রয়োজন যে তোমার দুইয়ের অধিকও কোণ হতে পারে এবং একই সাথে আমরা বলতে পারি, এখানে কথাটা লেখা আছে যোগফল, তো যোগফল শুধুমাত্র না বিয়োগফলও হতে পারে। বাট তোমরা সবাই জানো যেহেতু হচ্ছে বিয়োগটাও কাইন্ড অফ যোগ, অর্থাৎ তুমি কিন্তু এই এ মাইনাস বি কে বলতে পারতা এ প্লাস মাইনাস বি বলতে পারতা। সেজন্য আমরা কিন্তু বলতে পারি যে বিয়োগফল কথাটাও কিন্তু এই যোগফলের ভিতরে ইনক্লুডেড। সো দুই বা ততোধিক কোণের বীজগাণিতিক যোগফলকে বা বিয়োগফলকে যৌগিক কোণ বলা হয়। তো আমরা এখন দু একটা সূত্র সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমে যে সূত্রটা আমরা দেখতে পাচ্ছি, সাইন এ প্লাস বি, অর্থাৎ সাইনের ভিতরে একটা যৌগিক কোণ বা কম্পাউন্ড অ্যাঙ্গেল যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে গিয়ে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। অর্থাৎ সাইনের সাথে একবার এ যাবে, আবার কসের সাথে একবার এ যাবে, অনুরূপভাবে কসের সাথে একবার বি যাবে এবং সাইনের সাথে একবার বি যাবে। এভাবে করে আমাদের সূত্রটা গঠিত। এরপরে যদি এরকম থাকে কস এ প্লাস বি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সূত্রটা হবে হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। অর্থাৎ এখানে হচ্ছে কস এ কস বি একসাথে এবং সাইন এ সাইন বি হচ্ছে একসাথে এবং তাদের মাঝখানে হচ্ছে মাইনাস, প্লাসের ক্ষেত্রে মাইনাস। তো আমরা যদি এইটার বিপরীতটা অর্থাৎ সাইন এ প্লাস বি এর যে যদি বিপরীতটা হয়, অর্থাৎ সাইন এ মাইনাস বি যদি হয়, তাহলে আর কিছুই না, সেমটাই থাকবে, জাস্ট এখানে প্লাস ছিল এখানে মাইনাস। অর্থাৎ এখানে যদি প্লাস হয় তাহলে এখানে প্লাস সাইনের ক্ষেত্রে, আর সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস হলে এখানেও মাইনাস। বাট আমরা যদি কসের ক্ষেত্রে চিন্তা করি, কস এ মাইনাস বি এর সূত্রটা হচ্ছে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। অ্যান্ড দ্যাট ইজ, খেয়াল করি আমরা কসের ক্ষেত্রে কস এ এবং কস বি দুইটাই হচ্ছে কস একসাথে গুণ এবং অন্য পাশে দুইটাই সাইন একসাথে গুণ। এবং যদি তোমার প্লাস থাকে তাহলে হয়ে যাচ্ছে মাইনাস, এবং যদি মাইনাস থাকে তাহলে হয়ে যাচ্ছে প্লাস, অর্থাৎ বিপরীতটা। সাইনের ক্ষেত্রে একই জিনিস, বাট কসের ক্ষেত্রে হচ্ছে বিপরীত জিনিসটা হবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এই চারটাই হচ্ছে কি এই অধ্যায়ের বেসিক সূত্র। তো এই চারটারই কিন্তু প্রমাণ তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে। সো প্রমাণটা খুব বেশি ইম্পর্টেন্ট না বা আসার মতো না পরীক্ষায়, সো প্রমাণটা না জানলেও চলবে। তো আপাতত আমরা মানে এই যে চারটা সূত্র আমরা দেখলাম, এই সূত্র হচ্ছে গিয়ে আমরা হচ্ছে বেশ কয়েকটা সূত্র ডেভেলপ করবো, সেগুলোতে হচ্ছে আমরা সূত্রের প্রমাণটা দেখবো। তো আমরা এই যে ট্যান এ প্লাস বি, আমরা একটু আগে দেখলাম সাইনেরও কথা আমরা দেখেছি, কসেরও কথা আমরা দেখেছি। তো আমরা কিন্তু চাইলে এখান থেকে কোসেক এ প্লাস বি এর মান কত হয় সেটা কিন্তু আমরা হচ্ছে গিয়ে বলে ফেলতে পারবো। আবার হচ্ছে তোমার যদি হচ্ছে তোমাকে বলা হয় সেক এ প্লাস বি এর মান কত, তাও কিন্তু তুমি এটার বিপরীত ইনভার্স করে কিন্তু তুমি করতে পারবে। বাট ট্যানের ক্ষেত্রে আমরা যে কাজটা করবো, ট্যান এ প্লাস বি এর সূত্রটা হচ্ছে ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। দ্যাট ইজ, এ প্লাস বি যদি হয় তাহলে সেক্ষেত্রে ট্যান এ প্লাস ট্যান বি আলাদা আলাদা যোগ আকারে হবে এবং নিচেরটা হচ্ছে মাইনাস হবে। এবং যদি আমরা এখানে প্রমাণটা লিখতে চাই তাহলে সেক্ষেত্রে ট্যান এ প্লাস বি কে আমরা ভেঙে লিখতে পারি সাইন এ প্লাস বি বাই কস এ প্লাস বি। তো আমরা সাইন এ প্লাস বি কে হচ্ছে ভেঙে লিখবো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আর আমরা জানি কস এ প্লাস বি এর সূত্র একটু আগে দেখেছি, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই জিনিসটা এখানে লিখে ফেললাম। তো এবারে আমাদের একটা একটা স্পেসিফিক এলিমেন্ট দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই কস এ কস বি দিয়ে, এই কস এ কস বি দিয়ে হচ্ছে আমাদেরকে উপরে নিচে হচ্ছে গিয়ে ভাগ করতে হবে। সো আমরা কস এ কস বি দিয়ে উপরে নিচে ভাগ করলাম। সো আমাদের পেলাম এখানে সাইন এ কস বি ডিভাইডেড বাই কস এ কস বি প্লাস কস এ সাইন বি ডিভাইডেড বাই কস এ কস বি হোল ডিভাইডেড বাই কস এ কস বি ডিভাইড বাই কস এ কস বি মাইনাস সাইন এ কস বি ডিভাইডেড সাইন এ সাইন বি ডিভাইডেড বাই কস এ কস বি। তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদের এখানে কস বি আর কস বি কাটা যায়, এখানে কস এ আর কস এ কাটা যায়, এখানে এই দুটোই পুরোটা কাটা গিয়ে 1 থাকবে, আর এখানে এটা ট্যান এ হয়ে যায় এবং এখানে ট্যান বি হয়ে যায়। সো ফাইনালি কিন্তু আমাদের সূত্রটা প্রমাণ হয়ে গেল ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। সো এটা কিন্তু আমরা পারলাম।
তো এবার আমরা হচ্ছে গিয়ে tan a মাইনাস বি এর সূত্রটা প্রমাণ করব। tan a মাইনাস বি যদি হয় তাহলে আমরা সূত্রটা জানি হচ্ছে tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে a মাইনাস বি যেহেতু হচ্ছে এই জন্য উপরে মাইনাস আর নিচে হচ্ছে প্লাস। সো এইভাবে করে আমরা একটু মনে রাখবো যে কোন ক্ষেত্রে কোনটা হয়, এবং একটা মনে রাখলে আশা করি বিপরীতটা পারা যাবে। তো এটার প্রমাণ যদি আমরা দেখতে চাই তাহলে অনুরূপভাবে আমরা tan a মাইনাস বি কে ভেঙে লিখবো sin a মাইনাস বি ডিভাইডেড বাই cos a মাইনাস বি। তো sin a মাইনাস বি কে আমরা লিখতে পারি sin a cos b মাইনাস cos a sin b, আর cos a মাইনাস বি কে ভেঙে আমরা লিখতে পারি cos a cos b প্লাস sin a sin b। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব যে এই cos a cos b দিয়ে আমরা উপরে নিচে ভাগ করব। তো cos a cos b দিয়ে যদি আমরা উপরে নিচে ভাগ করি, উপরে আমরা পাচ্ছি sin a cos b ডিভাইডেড বাই cos a cos b মাইনাস cos a cos b cos a sin b ডিভাইডেড বাই cos a cos b। অনুরূপভাবে নিচেও তোমার ডিভাইড বাই দিয়ে লিখলে এরকম জিনিস তোমরা পাবা। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে cos b কাটা গিয়ে এখানে tan a থাকবে, cos a কাটা গিয়ে এখানে tan b থাকবে, এখানে দুটোই কাটা গিয়ে 1 থাকবে, এবং এখানে দুটো মিলে tan a tan b হবে। সো ফাইনালি কিন্তু আমরা এটা বলতে পারি যে tan a মাইনাস b ইকুয়াল টু tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a ইন্টু tan b। তো এবার আমরা কিছু অনুসিদ্ধান্ত দেখবো। আমাদের যে সূত্রগুলো দেখলাম সেখান থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত দেখব। তো প্রথম যে অনুসিদ্ধান্তটা সেটা হচ্ছে যদি এরকম থাকে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, এরকম ভাবে যদি দুটো কম্পাউন্ড অ্যাঙ্গেল একসাথে থাকে, ত্রিকোণমিতিক অনুপাত আকারে থাকে, তাহলে আমরা এটা সমান বলতে পারবো sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি ইকুয়াল, অথবা আমরা বলতে পারবো cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার a। আমরা আরেকটা অনুসিদ্ধান্ত দেখি, যদি এরকম থাকে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, যদি এভাবে থাকে তাহলে আমরা বলতে পারি cos স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার বি, এবং অথবা আমরা বলতে পারবো cos স্কোয়ার বি মাইনাস sin স্কোয়ার a। এই দুটো কিন্তু আমরা বলে ফেলতে পারি, বাট এটা আমরা কিভাবে বলতে পারবো তার প্রমাণ আমরা এখন দেখবো। সো প্রমাণ 1 এ আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডে আমাদের আছে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি। সো ফার আমরা কিন্তু এটার আলাদা সূত্র জানি এবং এটারও আলাদা সূত্র জানি। সো এটা আমরা করবো, এখানে ডিপ্লয় করবো, এটার সূত্র ডিপ্লয় করবো, এটার সূত্র আমরা ডিপ্লয় করবো। তো আমরা এখানে যদি এটাকে অ্যাপ্লাই করি sin a প্লাস বি কে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই sin a cos b প্লাস cos a sin b, আর sin a মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করলে sin a cos b মাইনাস cos a sin b হয়ে গেল। তো এক্ষেত্রে আমরা যেটা বলতে পারবো যে এখানে আমরা যদি হচ্ছে গিয়ে এই টার্ম দিয়ে এই টার্মকে গুণ করি, এই টার্ম দিয়ে এই টার্মকে গুণ করি, তাহলে কিন্তু হচ্ছে ফাইনালি আমরা এরকম একটা জিনিস পাই sin স্কোয়ার a ইন্টু cos স্কোয়ার b, আর এখানে cos স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার b আমরা এখান থেকে পেতে পারি। তো এটা আমরা হচ্ছে গিয়ে আরেকটা ভাবে বলতে পারি, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই ফর্মেটে তারা আছে, সো এটাকেও কিন্তু চাইলে আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মেটে লিখতে পারি, যেভাবে তুমি চাও হবে। তো এবার আমরা এই যে এখানে sin স্কোয়ার এটাকে ঠিক রেখে cos স্কোয়ার বি কে ভেঙে 1 মাইনাস sin স্কোয়ার বি ফর্মেটে লিখলাম, আর এ পাশে আমরা sin স্কোয়ার বিটাকে রেখে cos স্কোয়ার এটাকে 1 মাইনাস sin স্কোয়ার এ আকারে লিখলাম। এক্ষেত্রে পরবর্তীতে হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা sin স্কোয়ার এ দিয়ে এটাকে গুণ করে দিব এবং sin স্কোয়ার বি দিয়ে এটাকে গুণ করে দিব, তাহলে দেখবা এখানকার sin স্কোয়ার এ আর sin স্কোয়ার বি, এখানকার sin স্কোয়ার এ আর এখানকার sin স্কোয়ার বি কাটাকাটি চলে যায়, ফাইনালি থাকবে sin স্কোয়ার এ মাইনাস sin স্কোয়ার বি। যখন তুমি একবার sin স্কোয়ার এবং sin স্কোয়ার বি বের করতে পারলা, এবার কিন্তু বাকিটা আনা খুবই সহজ। জাস্ট এটাকে হচ্ছে তুমি cos এ কনভার্ট করে ফেলবা, sin স্কোয়ার এ কে তুমি কনভার্ট করে ফেলবা 1 মাইনাস cos স্কোয়ার এ তে, এবং sin স্কোয়ার বি কে কনভার্ট করে ফেলবা 1 মাইনাস cos স্কোয়ার বি তে। তো পরবর্তীতে যদি হচ্ছে এখানে আমরা গুণ করি, গুণ করলে আমরা পাবো সরি, আমরা যদি হচ্ছে ব্র্যাকেটটাকে তুলে দিই এবং হচ্ছে মাইনাস দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো cos স্কোয়ার বি মাইনাস cos স্কোয়ার এ। তো ফাইনালি আমরা কিন্তু 1 নম্বরের প্রমাণটা দেখে ফেললাম। তো এবার আমরা হচ্ছে গিয়ে 2 নম্বর প্রমাণটা দেখবো। 2 নম্বর প্রমাণটাতে আমাদের বাম পক্ষে ছিল হচ্ছে গিয়ে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি। সো অ্যাজ ইউজুয়াল এখানে আমরা অ্যাপ্লাই করবো cos a প্লাস বি এর ফর্মুলা এবং cos a মাইনাস বি এর ফর্মুলা। তাহলে এটা যদি অ্যাপ্লাই করি তাহলে cos a cos b মাইনাস sin a sin b হলো, যেহেতু প্লাসের জন্য মাইনাস হয়, অনুরূপভাবে যদি আমরা মাইনাসের জন্য করি তাহলে মাঝখানে প্লাস আসবে। সো আমরা কিন্তু চাইলে এখানে বলতে পারি a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এখানেও কিন্তু আমরা বলতে পারি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে, সো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। সো cos স্কোয়ার a cos স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার a sin স্কোয়ার b হলো। তো এখন আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এখানে cos স্কোয়ার a কে রেখে আমরা হচ্ছে গিয়ে এই cos স্কোয়ার b কে sin এ কনভার্ট করব। সো আমরা পাই 1 মাইনাস sin স্কোয়ার b, আর এখানে sin স্কোয়ার b কে রেখে আমরা sin স্কোয়ার a কে কনভার্ট করব, তাহলে আমরা পাই 1 মাইনাস cos স্কোয়ার a। তাহলে আমরা খেয়াল করি, এবার যদি আমরা এখানে একটু গুণ করি, এখানে গুণ করলে খেয়াল করি cos স্কোয়ার a কে 1 দিয়ে গুণ করলে cos স্কোয়ার a থাকে, আর cos স্কোয়ার a আর sin স্কোয়ার b গুণ করলে মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার b থাকে, আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি মাইনাসে মাইনাসে প্লাস cos স্কোয়ার a sin স্কোয়ার b থাকে। সো এই প্লাস cos স্কোয়ার a sin স্কোয়ার b আর মাইনাস cos স্কোয়ার a sin স্কোয়ার b কাটাকাটি গিয়ে এখানে থাকবে শুধুমাত্র
মাইনাস সাইন স্কোয়ার বি। সো ফাইনালি আমরা কিন্তু পাচ্ছি কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি। তো এখান থেকে পরের যে প্রমাণটা সেটা কিন্তু খুবই সহজ, জাস্ট এটাকে আমরা সাইনে কনভার্ট করব, এটাকে আমরা কসে কনভার্ট করব। সো এটাকে সাইনে কনভার্ট করলে আমরা পাই 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এটাকে কসে কনভার্ট করলে আমরা পাই 1 মাইনাস কস স্কোয়ার বি। পরবর্তীতে আমরা ব্র্যাকেট উঠিয়ে দিয়ে যদি মাইনাস দিয়ে গুণ করি, ফাইনালি আমরা পাবো কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তার মানে এই দুটা প্রমাণ কিন্তু আমরা ইজিলি পেরে গেলাম। তো এই অনুসিদ্ধান্তগুলো খুব বেশি ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। সো এইগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে যে একদম ডিরেক্ট যদি এরকম কথা সূত্র পাও cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি, তাহলে ডিরেক্ট লিখে দিতে পারবা cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ অথবা cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার, এটা কিন্তু ডিরেক্ট তোমরা লিখে দিতে পারবে। তো এখন আমরা কিছু গাণিতিক উদাহরণ দেখব। তো প্রথমে আমরা কোশ্চেন 1টা দেখি। কোশ্চেন 1-এ বলা আছে যে মান নির্ণয় করো সাইন 28 ডিগ্রি 32 মিনিট ইন্টু সাইন 88 ডিগ্রি 32 মিনিট প্লাস সাইন 61 ডিগ্রি 28 মিনিট সাইন 1 ডিগ্রি 28 মিনিট। তো এটাকে হচ্ছে আমরা একটু কনভার্ট করার চেষ্টা করব কোনো কিছুতে। তো আমরা একটু খেয়াল করি, যদি আমরা জানি যে এই 88 ডিগ্রির সাথে 1 ডিগ্রির একটা কানেকশন আছে, কারণ এই দুটাকে যদি তুমি যোগ করো তাহলে তুমি 90 ডিগ্রি পাবা। আবার 28 ডিগ্রি 32 মিনিটের সাথে 61 ডিগ্রি 28 মিনিট যদি যোগ করো তাহলে কিন্তু 90 ডিগ্রি পাবা। সো এজন্য আমরা এটার সাথে এটাকে মেলানোর চেষ্টা করব এবং এটার সাথে এটাকে মেলানোর চেষ্টা করব। সো প্রথমত আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এটাকে ভেঙে নিব, অর্থাৎ এইটাকে সাইন 88 ডিগ্রি 32 মিনিটকে আমরা একটু ভেঙে নিতে চাই। ভেঙে নিতে যাবো কিভাবে, 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি 28 মিনিট আমরা বলতে পারি এটার সাথে মিল রাখার জন্য। আবার অনুরূপভাবে 61 ডিগ্রি 28 মিনিটকে আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 28 ডিগ্রি 32 মিনিট। সো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে এইটাকে আমরা হচ্ছে ইজিলি এখন কনভার্ট করতে পারবো কসে, এবং এটাকেও কিন্তু আমরা ইজিলি কনভার্ট করতে পারবো কস এ। সো আমরা এটাকে যদি কসে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমি যদি একটু আমাদের যে আগের যে লেকচারগুলো ছিল সেখানে আমরা দেখিয়েছিলাম কিভাবে রোটেশন করতে হয়, তাহলে 90 ডিগ্রির এর হচ্ছে সাথে মনে মনে আমরা বলতে পারি 1 গুণ আকারে আছে। সো একবার 90 ডিগ্রি ঘুরবো, তারপরে দেখতে পাচ্ছি মাইনাস কোণ, নেগেটিভ কোণ। সো আমরা এদিকে যাওয়ার পরে এদিকে চলে আসবো, ব্যাক করবো। তার মানে দেখো আমরা কিন্তু অলের ঘরেই রয়েছি। সো যেহেতু অলের ঘরে রয়েছি, সো এটা কিন্তু কোনো ধরনের এর আগে কোনো মাইনাস চলে আসবে না। এবং একই সাথে যেহেতু হচ্ছে এটা 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক, এই জন্য সাইনটা পরিবর্তন হয়ে গেল কস, এবং এই রোটেশনের কারণে 90 ডিগ্রি বাদ থাকবে হচ্ছে 1 ডিগ্রি 28 মিনিট, সেটা এখানে বসে গেল। অনুরূপভাবে যদি এটার ক্ষেত্রে কল্পনা করি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রিকে একবার ঘুরবো, একবার ঘোরার পরে দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ অ্যাঙ্গেল। সো আমরা আবার পিছনের দিকে ব্যাক করবো, এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলের ঘরেই রয়েছি। সো আমাদের যেহেতু অলের ঘরে, তাই সাইনের আগে কোনো ধরনের নেগেটিভ চিহ্ন আসবে না। আবার অনুরূপভাবে দেখতে পাচ্ছি 90 ডিগ্রি এর যেহেতু বিজোড় গুণিতক, এই জন্য সাইনটা পরিবর্তন হয়ে গেল কসে, এবং এই রোটেশনের কারণে 90 ডিগ্রি এই টার্মটা আমরা বাদ চলে যাবে, থাকবে হচ্ছে এই টার্মটা শুধুমাত্র। তো এই জিনিসটা কিন্তু আমরা আশা করি বুঝতে পারছি আমাদের প্রিভিয়াস লেকচার থেকে। তো যদি আমরা এখানে এই জিনিসটাকে দেখতে চাই, আমরা যদি এটাকে এ কোণ ধরি এবং এটাকে যদি বি কোণ ধরি, তাহলে আমরা পাই সাইন এ কস বি, কস এ সাইন বি। তার মানে এটা কিন্তু সাইন এ প্লাস বি এর ফর্মুলা। তো এই জন্য আমরা এটাকে সাইন এ প্লাস বি আকারে লিখলাম। সো এবার এই এ প্লাস বি কে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা ডিরেক্ট 30 ডিগ্রি পেয়ে যাচ্ছি, এবং সাইন 30 ডিগ্রির মান কিন্তু তোমাদের সবারই জানা, সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে হাফ। সো আমরা এখানে হাফ ইনপুট দিব। তার মানে আমাদের প্রথম ম্যাথটা কিন্তু ফাইনালি হয়ে গেল। এবার আমরা কোশ্চেন 2 দেখবো। কোশ্চেন 2 তে বলা আছে প্রমাণ করো যে cos x মাইনাস 60 ডিগ্রি ইন্টু cos x মাইনাস 30 ডিগ্রি মাইনাস সাইন x মাইনাস 60 ডিগ্রি ইন্টু সাইন x মাইনাস 330 ডিগ্রি ইকুয়াল টু সাইন 2x, এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। তো চলো এটা হচ্ছে আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডটা আমাদের তুলতে হবে। সো আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম। এবার আমরা দেখতে পাচ্ছি এই cos সামথিং ইন্টু সাইন সামথিং, এখানে cos সামথিং ইন্টু cos সামথিং মাইনাস সাইন সামথিং ইন্টু সাইন সামথিং। সো আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে গিয়ে এই সাইনটাকে হচ্ছে গিয়ে রিমুভ করার চেষ্টা করব। তো আমরা এই সাইনটাকে রিমুভ করার জন্য প্রথমত যে কাজটা করলাম, আমরা এটাকে হচ্ছে গিয়ে ওই 90 ডিগ্রি এর গুণিতক আকারে প্রকাশ করব এটাকে। সো 90 ডিগ্রি এর আমরা জোর গুণিতক আকারে প্রকাশ করলাম, এবং পরবর্তীতে এখানে থাকে x মাইনাস 30 ডিগ্রি। সো আমরা যদি হচ্ছে এই টার্মটাকে ঠিক রাখি বাম দিকে, তাহলে সেক্ষেত্রে এরকম থাকলো। আর এটাকে যদি আমরা রোটেশন করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাই যেহেতু হচ্ছে 90 ডিগ্রি এর 4 বার গুণিতক, সো 1 2 3 4 4বার ঘুরলাম, ঘোরার পরে যেহেতু পজিটিভ অ্যাঙ্গেল, তাই আমরা হচ্ছে কি এটা পজিটিভ দিকে যাব, এবং পজিটিভ দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অলের ঘরে পড়তেছে, তাই কিন্তু সাইনের আগে কোনো ধরনের মাইনাস বা এক্সট্রা করে কোনো সাইন আসলো না, যেটা আছে সেটাই থেকে গেল। আর যেহেতু 90 ডিগ্রি আর জোর গুণিতক, এই জন্য সাইন ছিল তাই সাইনটাই রয়ে গেছে, এবং রোটেশনের কারণে 90 ইন্টু 4 এটা কাটা গেল, থাকলো হচ্ছে এক্স মাইনাস 30 ডিগ্রি। সো আমরা এটাকে ইনপুট দিলাম। সো এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটাকে যদি আমরা এ অ্যাঙ্গেল ধরি এবং এটাকে যদি আমরা বি অ্যাঙ্গেল ধরি, তাহলে এ অ্যাঙ্গেল পাচ্ছি এখানে এবং বি অ্যাঙ্গেলও পাচ্ছি এখানে। তাহলে আমরা বলতে পারি cos a cos b মাইনাস সাইন a সাইন b। আমি এই জিনিসগুলো মুছে দিচ্ছি।
সো আমরা ফাইনালি বলতে পারি এটা সূত্র হচ্ছে গিয়ে cos a প্লাস বি এর ফর্মুলা। সো আমরা cos a প্লাস বি হিসেবে লিখলাম। এবার যদি হচ্ছে আমরা দুটাকে একসাথে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আচ্ছা এখানে একটা সাইড নোট আমরা দিতে পারি, যে যেহেতু আমরা কোনখান থেকে আমরা লিখলাম সেই সূত্রটা আমরা এখানে দিয়ে দিতে পারি চাইলে। তো পরবর্তীতে এই এক্স এবং এক্স যোগ করলে 2x, আর এই দুটাকে একসাথে যোগ করলে আমরা পাই হচ্ছে -90 ডিগ্রি। এখন আমরা যে কাজটা আবার করব, আমরা এখান থেকে মাইনাস কমন নিব। সো মাইনাসটা আমরা কমন নিলাম, কমন নেওয়ার পর হচ্ছে আমরা এখানে 90 ডিগ্রি -2x লিখতে পারি। এখন আমরা জানি cos মাইনাস থিটা ইকুয়াল টু cos থিটা। সো আমরা মাইনাসটাকে ইগনোর করতে পারি, সো আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি -2x। সো এবার আমরা যদি হচ্ছে একটু ওই আমাদের যে যে ফরম্যাটটা ছিল ঘোরানোর ফরম্যাট, সেই ঘোরানোর ফরম্যাটে যদি আমরা নিতে চাই তাহলে 90 ডিগ্রি একবার ঘুরবো। সো একবার ঘুরলাম, ঘোরার পরে দেখতে পাচ্ছি আমরা নেগেটিভ কোণ, সো আমরা নেগেটিভ দিকে ফিরে আসলাম। সো আমরা কিন্তু অলের ঘরেই থেকে যাচ্ছি। সো এবং কসের যেহেতু তোমার বিজোড় গুণিতক, এই জন্য কসটা চেঞ্জ হয়ে যাবে সাইন, এবং 90 ডিগ্রি রোটেশনের কারণে বাদ চলে যাবে, আর থাকতেছে এখানে 2x। সো সাইন 2x হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের এখানে রয়েছে। সো আমরা কিন্তু এখানে ডিরেক্ট লিখতে পারি হচ্ছে গিয়ে সাইন 2x। সো আমাদের ফাইনালি আমাদের ম্যাথটা হয়ে গেল। তো এবার আমরা হচ্ছে গিয়ে আরেকটা ম্যাথ দেখতেছি এখানে কোশ্চেন 3, যেটা বলতেছে যে প্রমাণ করো যে সাইন এ ইন্টু সাইন এ প্লাস 30 ডিগ্রি প্লাস কস এ ইন্টু সাইন এ প্লাস 120 ডিগ্রি ইকুয়াল টু √3/2। এটাও একই রকম একই টাইপের ফরম্যাটের ম্যাথ, জাস্ট এটাকে তোমার চেঞ্জ করতে হবে। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করবো সেটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করব। সো আমরা যদি হচ্ছে এটাকে একটু কনভার্ট করতে চাই, জাস্ট হচ্ছে এই টার্মটাকে কনভার্ট করবো। সো এই জন্য হচ্ছে আমরা 90 ডিগ্রি এক্সট্রা লিখলাম, প্লাস এ প্লাস 30 ডিগ্রি আকারে লিখলাম এখানে। তো এখানে আমরা কেন এটাকে হচ্ছে 90 ডিগ্রিতে লিখলাম, কারণ হচ্ছে যেহেতু আমরা দেখতে পাচ্ছি সাইনে সাইন বি আছে, সো আমরা এখানে কসে কস বি আনার চেষ্টা করবো। এই জন্য এটাকে যেহেতু কসে কনভার্ট করতে হবে সাইনটাকে, এবং আমরা জানি 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হলেই কিন্তু হচ্ছে আমরা সাইনটাকে হচ্ছে কসে কনভার্ট করতে পারি। এই জন্য হচ্ছে আমরা এখানে 90 ডিগ্রি এর বিজোড় গুণিতক হিসেবে লিখেছি। তো আমরা এই জন্য এখানে যে কাজটা করলাম, এখানে এক্সট্রা করে এ প্লাস 30 ডিগ্রি লিখলাম। এবার হচ্ছে এটা রোটেশন করবো, রোটেশন করার মাধ্যমে এখানে কস এ প্লাস 30 ডিগ্রি চলে আসবে। এটা আমি দেখালাম না, যেহেতু অলরেডি দুটা ম্যাথে দেখিয়ে ফেলেছি। সো আমরা কিন্তু এখানে বলতে পারি cos a cos b প্লাস sin a sin b, যেটা কিন্তু cos a মাইনাস b এর সূত্র। সো এই জন্য আমরা এখানে হচ্ছে গিয়ে cos a মাইনাস b এর সূত্র লিখবো। সো cos a মাইনাস b লিখলাম। এখন এখানে একটা জিনিস বলে রাখা দরকার, যে কোনটাকে আমরা a ধরবো। যদি তোমার কোনো ঝামেলা না থাকে তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে, যদি এমন হয় যে তুমি দুইটাকে এ ধরতে পারো বা দুইটাকে তুমি বি ধরতে পারো, অর্থাৎ এই এ প্লাস 30কেও তুমি এ ধরতে পারো অথবা এ কেও আমরা এ ধরতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমরা বড় যেটা সেটাকে আমরা এ ধরবো। এই জন্য যেহেতু এখানে বড় হচ্ছে এ প্লাস 30 ডিগ্রি, এই জন্য এটাকে আমরা এ ধরলাম, এ প্লাস 30 ডিগ্রি। তারপর হচ্ছে গিয়ে যেহেতু প্লাস, এই জন্য মাইনাস চলে আসলো, এরপর হচ্ছে বি বসে গেল। সো বিটা যেহেতু হচ্ছে এ, সো এখানে এ বসে গেল। তো এখানে এ আর এ কাটা গিয়ে থাকবে cos 30 ডিগ্রি। সো cos 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, যেটা কিন্তু আমাদের এইটার প্রমাণ করতে বলেছে। সো আমাদের রাইট হ্যান্ড সাইডে আমরা চলে আসলাম। তো এরপরে আমরা কোশ্চেন 4 দেখবো। কোশ্চেন 4-এ বলা আছে cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ইকুয়াল টু tan 53 ডিগ্রি। সো tan 53 ডিগ্রিকে যদি হচ্ছে আমরা লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা প্রমাণ করতে হবে কিভাবে। প্রথমে লেফট হ্যান্ড সাইড cos 8 ডিগ্রি লিখলাম, sin 8 ডিগ্রি লিখলাম। তাহলে এক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করব, cos 8 ডিগ্রি যেহেতু আমাদের আছে, সো cos 8 ডিগ্রি দিয়ে আমরা উভয় পক্ষে যদি ভাগ করি, তাহলে সেক্ষেত্রে উপরে cos 8 ডিগ্রি আর cos 8 ডিগ্রি কাটা গিয়ে 1 থাকে। এখানে তোমার tan 8 ডিগ্রি থাকলে এখানে 1 থাকে, এখানে তোমার tan 8 ডিগ্রি থাকে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা এখানে 1টাকে পরিবর্তন করে tan 45 ডিগ্রি বলবো, কারণ আমরা সবাই জানি আমাদের যে tan 45 ডিগ্রি, এই tan 45 ডিগ্রি এর মান হচ্ছে গিয়ে 1 হয়। সো আমরা এখানে হচ্ছে tan 45 ডিগ্রিকে 1 হিসেবে আমরা রিপ্লেস করে দিব, tan 45 ডিগ্রি লিখলাম। এবং এখানে আমরা tan 8 ডিগ্রি মনে মনে 1 লিখতে পারি, সো এখানে tan 45 ডিগ্রি আমরা লিখলাম। সো এবার আমরা বলতে পারি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b। সো এক্ষেত্রে হচ্ছে আমরা যে কাজটা করতে পারি, এক্ষেত্রে আমরা হচ্ছে tan এর একদম ডিরেক্ট সূত্র tan 45 ডিগ্রি প্লাস 8 ডিগ্রি, এটা কিন্তু আমরা ডিরেক্ট লিখে দিতে পারি। সো এটাকে যদি যোগ করি তাহলে আমরা পাই tan 53 ডিগ্রি। তো এটা কিন্তু আমাদের হচ্ছে রাইট হ্যান্ড সাইডের প্রুফ ছিল। সো এটা কিন্তু আমরা প্রুফ করে ফেললাম। তো আমরা পরবর্তী লেকচারে এই রিলেটেড আরো কয়েকটা এক্সাম্পল দেখবো। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।